প্রয়োজনীয় জিনিসগুলো সময় মতো কিনতেই হয়, আসলে না কিনেও পারা যায় না। এখন কিন্তু মোবাইলটা প্রয়োজনের মধ্যে পড়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারাও ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও দিব। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওতে জয়েন হওয়ার জন্য। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আমি বুঝতেই পারছেন শপিং করতে চলে আসছি, টুকটাক কিছু কেনাকাটা করব, সাথে মোবাইলটা কিনবো। উদ্দেশ্য হচ্ছে মোবাইল কেনা। দেখতে থাকেন তাহলে সব কিছু পেয়ে যাবেন। আর বসুন্ধরা চলে আসলে তো একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে। এ পাশে পাশ ঘুরে ঘুরে দেখে এই নিচের গ্রাউন্ড ফ্লোরে এই পাশটা আমার খুব ভালো লাগে, এদিকে আমি প্রায়ই আসি। আপনারা দেখে থাকবেন এই পোর্শনটা, এই ডিজাইনটাই ভালো লাগে, এই পাশটা ঘুরতেও ভালো লাগে। আমি কিন্তু প্রায় আসলে এদিকে আসি, এদিকে একটু ঘোরাফেরা করি। আমার খুব ভালো লাগার জায়গা, এই জায়গাগুলো খুব সুন্দর। তো পরিবেশটাও সুন্দর, বসুন্ধরা সব জায়গায় ঝামেলা থাকে, এই পাশটা একটু পরিবেশ একটু ঠান্ডা। আর দেখেন মেন গেটে কি অবস্থা, হ্যাঁ, দাঁড়ানোর জায়গা নাই, ভিডিও করার জায়গা নাই। তো যাই হোক, এর মধ্যে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আসছি ভিডিও করতেই হবে। সবাই তো একটু ভিডিও করে, সবার হাতেই একটু ক্যামেরা উঠে আসে ভিডিও করার জন্য, ভালোই লাগে ভিডিও করতে। তো দেখেন এই মাঝখানের জায়গাটা, আমি আসলে কখনো উপর দিকে তাকিয়ে নাই, দেখি নাই, কিন্তু এখন ভিডিওর জন্য উপর দিকে তাকিয়ে থেকে ভিডিও তুলতে হয়, কি করার আছে, নিজের স্বার্থে করি আর কি। আগে কিন্তু কখনো এগুলো দেখতাম না, যেতাম শপিং করতে, ব্যস্ততার মধ্যে চলে আসতাম। আর করতে করতে চলে এলাম এই যে এখানে ওপ্পোর শোরুমে আসলাম। কয়েকটা শোরুমে দেখলাম, দেখে আমার ওপ্পোর এই অফিসিয়াল শোরুমটা অনেক বড়, এখানে চলে এলাম। আর ইচ্ছে হলো যে অফিসিয়াল ফোন নেব, বাইরে ফোনের নানান ঝামেলা, নানান কপি পাওয়া যাচ্ছে, তো ভয় করে, তাই না? ইলেকট্রনিক জিনিসগুলো খুব সেন্সিটিভ, এগুলো খুব সাবধানে কিনতে হয়। তো কি করব, মানে ভেবে চিন্তা করলাম অফিসিয়াল ফোনটাই নিয়ে দেখি কেমন হয়। ওরা নিশ্চয়ই ঝামেলা করবে না, তারপরও ফোনের জগতে এগুলো বিশ্বাস করা যায় না, এরা ঝামেলা করেই। হ্যাঁ, এখান থেকে বুঝে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো মোটামুটি আমি দেখলাম, দেখে শুনে মনে হলো, এবং সবাই বলল যে ওপ্পো ভালো। এর আগে আমি রেডমি, শাওমি, স্যামসাং এগুলো ইউজ করেছি, তো ভাবলাম ওপ্পো একটু ইউজ করে দেখি কেমন হয়। হ্যাঁ, সবাই বলছে যেহেতু ওপ্পো ভালো, ওপ্পোর ক্যামেরা ভালো, তো সেজন্য ওপ্পোটা আমি নিতে চাচ্ছি। আর এখানে হচ্ছে চলে আসলাম আরেকটা জিনিস দেখতে, স্যামসাং গ্যালাক্সি, যেখানে মন পড়ে থাকে। এই সেটটার দাম হচ্ছে 1,32,000 সামথিং, 200 টাকার মতো। অসম্ভব সুন্দর এই সেটটা দেখে তো থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম। এটা আসলে ছবি তুলে নিলাম, এটা নেওয়ার খুব শখ, আপ্রাণ শখ আমার। এটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগার সেট। আর এগুলোর সেটিং অন্যরকম স্যামসাংয়ের। হ্যাঁ, আর আমার মনে হয় যে আমার কাছে আইফোনের চেয়ে স্যামসাংটা বেশি ভালো, গ্রহণযোগ্য। তো ফোন দেখে কিনে একটু চলে এলাম উপরে, একটু ঘোরাঘুরি করবো। এখানে টুকটাক কিছু কেনাকাটা করি আমি, ছোটোখাটো কসমেটিক্সগুলো আমার এখান থেকে নেওয়া হয়। আমি কসমেটিক্সের ব্যাপারে কখনোই মানে কোনো কম্প্রোমাইজ করি না, একটু ভালো জায়গা থেকে, ভালো শোরুম থেকে দেখে শুনে কিনতে পছন্দ করি, আমি এগুলো বুঝি। তো আমার কেনাকাটা শেষ, প্রায় ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি, প্রায় শেষ মুহূর্তে চলে এলাম। ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যে থাকা যায় না, ঘুরতে ঘুরতে কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর চলে এলাম, বেরিয়ে যাচ্ছি, দেখেন মূল মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। একটু ঠান্ডা লাগছে এখন ভালো লাগতেছিল না, আনইজি লাগতেছিল, এখন ভালো লাগছে, ফ্রেশ লাগতেছে। আর বাইরের জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ, দেখেই কিন্তু মন ভরে যায়, খুব ভালো লাগে এই জায়গাটা দাঁড়ালে। আমি যখনই বেরিয়ে যাব এখানে একটু দাঁড়িয়ে থাকি, একটু ভিডিও করি, এটা আশেপাশটা দেখি, নয়ন ভরে দেখি, তারপরে আমি বেরিয়ে যাই। কত সুন্দর লাগছে, তাই না? পরিবেশটাই সুন্দর। সামনের জায়গাটা কিন্তু বসুন্ধরা খুবই ভালো লাগে। যমুনার সামনে আবার এরকম জায়গা নেই, খুব কনজেস্টেড, কিন্তু ভিতরে আবার বিশাল স্পেস। কিন্তু বসুন্ধরার সামনের পোর্শনটা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি সবসময় ঘুরে ফিরে বসুন্ধরাতেই যাই। আর এখানে গেলে মনে হয় কি নিজের বাড়িতে আসছি, এতটা পরিচিতি হয়ে আসছে, এত পরিচিতি, মনে হয় কোনো কিছু চিন্তার সমস্যা হয় না, অলিগলি সব চিনি। আমি বাসায় এসে এখন মোবাইলটাকে কয়েকবার দেখলাম, ভালো লাগার জিনিস তো খুলে কয়েকবার দেখতে হয়। আর এগুলো তো আসলে ছোটোবেলা যখন বাচ্চারা দেখতাম, বা জুতা কিনলে, কোনো কাপড় চোপড় কিনলে বালিশের নিচে নিয়ে ঘুমাতাম, হ্যাঁ, ওইরকম। মানে এটাও কয়েকবার ঘুরে ফিরে দেখলাম, ভালোই লাগতেছে। ফাইনালি চিন্তা করলাম ভিডিও করে একটু ফ্রেন্ডস এবং সবার সাথে শেয়ার করব, তো এই জন্যই ভিডিও কিন্তু করা।
তো যাই কিনি না কেন, যে কিছুই কিনলে কিন্তু ভালো লাগে, একটু শখ কাজ করে, তাই না? এগুলো শখের জিনিস। মোবাইল হাতে নেওয়াটা এখন আসলে অভ্যাসে দাঁড়িয়েছে, প্রয়োজনে দাঁড়িয়েছে এবং ভালো লাগা দাঁড়িয়েছে। অনেক কিছু মোবাইলটা ছাড়া যেন এখন আর চলা যায় না। বলে না গরমের দিনে ফ্যান ছাড়া থাকা যাবে, বাতাস ছাড়া থাকা যাবে, কিন্তু মোবাইল ছাড়া থাকা যাবে না। উফ, কী যে একটা অবস্থা হয়েছে, আমরা মোবাইলের দাস হয়ে যাচ্ছি, কিছু করার নেই, কী করব। এখন অবশ্য প্রয়োজনে ব্যবহার করছি মোবাইল, আমি আসলে কমই ব্যবহার করতে চাচ্ছি, বাট এখন প্রয়োজনে আমার ভিডিও করার স্বার্থে চিন্তা করলাম আমার যেহেতু একটু চ্যানেলটা দাঁড়া করাবো আর ডিটারমাইন্ড আমি যে ভালো কিছু করতে চাই, তো ওই ফোনটাও নিব, আমি এটা নিয়ে এলাম। আপাতত একটু ভিডিও দেখতে হয় বা এডিটিং করতে হয়, 2টা ভিডিও লাগে লাইভ করার সময়, তো সেজন্য মোবাইলটা নিয়ে এলাম। এটা ওনার লোক ভালো ছিল, ওরা আসলে অফিসিয়াল ফোনগুলোতে ঝামেলা করে না, ওরা আলাদা করে গ্লাস প্রোটেক্টর দিল, তারপরে হচ্ছে এটা একটা ব্যাক কভার দিয়ে দিল, এবং এটার মধ্যে আমি আমার এলাকায় দেখেছি চার্জার দিবে আর দিবে, হেডফোন দিবে না, বলছে দিয়ে দিবে আলাদা করে। তো পরে উনি দেখতেছি যে গ্লাস প্রোটেক্টর দিয়ে দিল এখান থেকে, শোরুম থেকে ব্যাক কভার দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল, হেডফোন দিয়ে দিল, তো চার্জার দিয়ে দিল, সব কিছু ছিল এই বক্সের ভিতরে। তো ভালো লাগলো। আর এইটাই কিন্তু এলাকায় কিনতে গেলে বলবো যে এটা ছিল না, ওইটা ছিল না, তখনই বোঝা যায় যে ওরা ঝামেলা করে। ফোন কেনার ব্যাপারে একটু সতর্ক হয়ে কিনতে হয়, একদম নিজেকে সজাগ থাকতে হবে, যাতে কোনো কিছু ওরা কোনো স্কিপ করতে না পারে, কোনো কিছু ওরা নিয়ে যেতে না পারে বা না দিয়ে ঠকিয়ে দিতে না পারে। এই দেখো আমি কভারটা লাগিয়ে নিলাম, কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? সবসময় তো ব্ল্যাক কালার ব্যবহার করি, ইচ্ছে করলেও একটু ব্লু কালার নেই, ব্লু আসলে এটা না, স্কাই ব্লু কালার। মোটামুটি ভালোই লাগছে, সাজিয়ে গুছিয়ে রাখি, মানে বাচ্চা বাচ্চা ভাবটা এখন তো যায়নি ভিতর থেকে। এখন যদি আবার আরেকটা মোবাইল কিনি 1 লাখ 1.5 লাখ টাকা দেওয়া, তাহলে আরও খুশি লাগবে। এটা আসলে খুশির ব্যাপার। হ্যাঁ, আসলে এই খুশিগুলো ছোটো মানুষের মতো মাঝে মাঝে কিছু কিনলে মনে হয় যে এখনও ছোটো মানুষ রয়ে গেছি, এখনও মনের মধ্যে সেই ছোটোবেলার আনন্দটা রয়ে গেছে। দেখেন সেটটা এখন অন করলাম, কেমন হয়েছে? সুন্দর লাগে, ভালোই লাগছে, কিন্তু খারাপ লাগছে না। এই ভালো লাগাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে ভাবলাম আজকে এই ভিডিওটা দিয়েই করি। আর দুপুরের পরে আমি এটাকে রেডি করলাম, রান্নাবান্না করে খেয়ে। তো কি খেয়েছি সেটাও দেখাচ্ছি। সেট কিনে এনে তারপরে রান্না করলাম, তারপরে আজকে দিনটা কিন্তু ব্যস্ততার মধ্যেই ছিল, অনেক ব্যস্ত ছিলাম। আসলে ব্যস্ততার কথা বলতেও ইচ্ছা করে না, এটা তো জীবনের একটা অংশ, ব্যস্ত থাকতেই হবে। আর ভালো কিছু করতে চাইলে তো আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, বিজি থাকতে হবে, তাই না? কেমন হয়েছে আমার মোবাইলটা? আমার বন্ধুরা অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন। আর এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আবার সেই একই কথা কাজ করেছি, বাসায় এসে রান্না করেছি, লাইভ করে নিলাম। চিন্তা করলাম আজকে আর ভিডিও করব না, লাইভ করি। পুরো রান্নাটাই আমি লাইভ করে করেছি। আর আমার ভিডিওটা লাস্টে এইটুকু খাবারটা রেডি করে আমি আসলে বাবুকেও দিলাম, নিজেও খেয়ে নিলাম। কেমন ছিল আমার ভিডিওটা অবশ্যই বলবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আমি মিনা। আল্লাহ হাফিজ।